ধর্ম কি সমস্যা? আপনি বুঝতেছেন না? ভিজাই দিয়ে যাইতেছেন, আপনি ভিজাই দিয়ে যাচ্ছেন কেন? আপনি বাক্সর ভিতরে বসে আছেন, আপনি কি বাইরের অবস্থা বুঝতেছেন? আপনি গাড়ি এভাবে চালায় আপনি ভিজাই দিয়ে যাচ্ছেন, আপনি কোন ধরনের কথাবার্তা? মানে আরে যৌক্তিক কথাবার্তা। আপনি কতগুলো মানুষ ভিজাই দিয়ে গেছেন, আপনি স্লোলি যান, আপনি স্লোলি যান, আবার কথা কয়। আপনি কি মুরব্বী মানুষ? আপনাকে আমার বোঝানোর ইয়া, আমার এই ক্যামেরায় রেকর্ড আছে আপনি কতটুকু স্পিডে গেছেন। নিজের দোষটা করছেন, এটা মাইনে নেন, মানুষকে উল্টা কথা বলেন না। থাক ভাই, বাদ দেন। আপনি কি বিশ্বজিৎ ভাই নাকি? অ্যাপাচি আরটিআর ভাই, আগের গাড়ি আমার। নাম্বার ঠিক আছে না? ঠিক আছে, আমি যেন আরটিআর গাড়ি ফলো করছি। আরটিআর যখন চালাইতাম ভাই, তখন খালি মানুষ বিরক্ত হইতো, আরটিআর কেন চালাই। চলেন, আপনার দেরি হয়ে গেছে না ভাই? সরি ভাই। আমি ভাই প্রথম ট্রিপটা একদম বাসায় বসে থেকে নেই, বুঝছেন? কারণ বাইরে বের হইয়া দাঁড়ায় থেকে রাস্তার ভিতরে ট্রিপ নেওয়া ভাই ভাল লাগে না। অ্যাপ চালু না করে দৌড় দিয়ে দিছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরতে সময় এখন সকাল 10:14 আর আজকের দিনটা এই রাইডটা দিয়ে শুরু করে দিলাম। অনেকদিন পরে বের হয়েছে আবার। আজকে টার্গেট আছে মোটামুটি ভালো একটা ইনকাম করার, জানি না আল্লাহ কপালে কি রাখছে। প্রথম টিপটা নিলাম হচ্ছে পাঠাও অ্যাপের মাধ্যমে। গুলশান 2 সার্কেলে যাবে যাত্রী, 181 টাকা সামথিং ভাড়া আসছে। তো বেশি না, পাঠাও অ্যাপে দেখাচ্ছে 8 কিলোমিটার আর সময় লাগবে বলতেছে হচ্ছে 18 থেকে 20 মিনিট। গুলশানে ঢুকে আবার সাথে সাথে বের হয়ে যাওয়ার চেষ্টা করবো, সেটা যেভাবেই হোক, কারণ গুলশানে ঢুকে বসে থাকলে সারা দিনটা নষ্ট হয়ে যায়। তাহলে এই যাত্রীকে নামাই দিয়ে তারপর আপনাদের সাথে কিছু কথা বলবো। আর আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা শেয়ার করে দেবেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আগে জানলে ভিতর দিয়ে চলে আসতাম। খুচরা টাকাই তো দেওয়া লাগবে ভাই, আমি তো টাকা ছাড়া বেরিয়েছি আজকে। 182 টাকা আসছে, ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। প্রথম ট্রিপ 182 টাকা, পাইলাম হচ্ছে 180 টাকা। যা ঠিক আছে, ভাঙটি নাই 2 টাকা, যাই হোক ওইটা কোনো ব্যাপার না। 180 টাকা পাইছি, আলহামদুলিল্লাহ। আবার পরের রাইডের জন্য প্রস্তুত। এই যে মানি ব্যাগ ফাঁকা, আজকে ফাঁকা মানি ব্যাগ নিয়ে বেরিয়েছি। বেশ ভালো রকম সময় লাগলো এই ট্রিপটা কমপ্লিট করতে, মোটামুটি আধা ঘন্টার মতো। 10:14 রাইডটা শুরু করছিলাম, এখন বাজে 10:42। এখন ওই গুলশান 2 সার্কেলে যায় দাঁড়ায় থাকি, দেখি টিপ ঢুকে নাকি। বেশিক্ষণ না, 10-15 মিনিট হয়তো ওয়েট করবো, এরপর আবার একটু নাড়াচাড়া দিব, মানে সরে যাওয়ার চেষ্টা করবো যদি ট্রিপ না পাই। কারণ এক জায়গায় বসে থাকলে ভাই সারাদিন কেটে যাবে, ট্রিপ পাবেন না, ইনকাম হবে না, সময় ঠিকই চলে যাবে। দিন শেষে খালি পকেটে বাসায় ঢুকলে তখন দেখবেন যে নিজের কাছে কেমন লাগতেছে। রাস্তা তো ভাই মিরপুর 12 কম না, মাত্র আসছি তো। আসেন আসেন, লাগাই দিই, উঠেন ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 11:14। আগে যাত্রীটাকে নামাই দিয়ে গুলশান 2 সার্কেলে যা দাঁড়াইছিলাম, 20 মিনিটের মতো দাঁড়াইছি। ইনড্রাইভটা চালু করছি আজকে অনেকদিন পরে। আমার এই ফোনে, আমার আগের ফোনে ইনড্রাইভ অ্যাপটা চালু ছিল, এই ফোনে ইনড্রাইভ অ্যাপটা আমি ইনস্টল করছিলাম না। ইনস্টল করার পরে প্রথম রাইডটাই নিলাম হচ্ছে আবার মিরপুর 12 স্ট্যান্ডে যাবে যাত্রী। 150 টাকা বলছিল, 160 টাকা পরে বিট করা হয়েছে। আর যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি মিরপুর 12 বাস স্ট্যান্ডে। অলরেডি পাওয়ার দেখ রাস্তা চলে আসছে, এর সামনে ইসিবি চত্বর, আর ইসিবি চত্বরের পরে কালচিয়ার, তারপরে মিরপুর 12 স্ট্যান্ড। চলেন যাই, যাত্রীকে নামাই দিয়া তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। ভাই সাইড করবো, প্রায় 10 টাকা একটু খুচরা করা লাগবে। নেন, এই যাবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। পাঠাও আবার অফলাইন করে দিলাম, কারণ হচ্ছে মিরপুর 12তে আসছি, বাইকের তেলও নাই এরকম। বাইকের তেল ঢুকাবো আর সকালে নাস্তা করে নাই, এই সুযোগে নাস্তাটা কইরা তারপরে আবার রাইডের জন্য প্রিপেয়ার হব। আর গুলশান 2 থেকে আবার মিরপুর 12তে আসার পিছনে কারণ হচ্ছে গুলশান বা বনানীতে এই মুহূর্তে বসে থাকে আসলে লাভ নেই। গুলশানে শুধু মানুষ এখন ঢুকবেই অফিস টফিস করার জন্য, আর বেরোবে সেই বিকাল 4টা-5টার দিকে। এখন তো মানুষ শুধু ঢুকতেছে, বেরোবে তো না, বেরোবে সেই বিকালে যেহেতু, তাই এখন আর গুলশানে বসে থাকে লাভ নাই। ট্রিপ পাওয়া যাবে না যে তা না, পাওয়া যাবে, কিন্তু কখন যে পাওয়া যাবে আর কি ট্রিপ যে পাওয়া যাবে ওইটার কোনো ঠিক ঠিকানা নাই। আর এখন বাজে হচ্ছে 11:30, এখনো মোটামুটি মিরপুরে থাকলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে, মিরপুর থেকে বেরোয়ার সুযোগ আবার আছে। তাই মিরপুরে আবার ঘুরে ফিরে আসলাম, যাতে আরেকটা ট্রিপ নিয়ে আবার মিরপুর থেকে বেরোয় যেতে পারি এবং বেরোইতে পারবো সেই বিশ্বাস আমার ভিতরে আছে। চলেন ভাই, তাহলে আবার তেল নিয়ে নাস্তা পানি কইরা তারপর আবার রাইড শুরু করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি ভাই, একদম মোড়ে এই যে আসেন। হ্যাঁ, আমি দেখতে পাইছি, আসেন। খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ওয়েট করার পরে এই ট্রিপটা পাইলাম। ওই পাশে আছে, ওই যে আসতেছে যাত্রী। আর এখন সময় হচ্ছে 12:54। ভাই আমরা কি ধানমন্ডির দিকে যাচ্ছি? লোকেশনটা দিছি, নিউক্লিয়াস রেস্টুরেন্ট। ভাই পেমেন্টটা তো ক্যাশে না? ঠিক আছে, চলেন, আল্লাহ ভরসা, শুরু করি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন, একটা বৃষ্টি নেমে গেল হুট করে। আমার বাইকের বাম পাশে দেখলে বুঝতে পারবেন যে বৃষ্টি পড়তেছে, কিন্তু আমার উপরে বৃষ্টি নেই, কারণ আমি মেট্রো রেলের নিচ দিয়ে যাইতেছি। এই কারণে আমি বৃষ্টি থেকে বাঁচতেছি। কিন্তু মেট্রো রেলের নিচ দিয়ে আর কতটুকু যাইতে পারবো? আগারগা পর্যন্ত মেট্রো রেলের নিচ দিয়ে যাওয়া যাবে, এরপরেই ভিজা লাগবে, থেকে ভিজবো না। বাইক নিয়ে ওয়েট করবো। আর যে যাত্রীটাকে নিয়ে ধানমন্ডির দিকে যাইতেছি, তার ভাড়া আসছে হচ্ছে পাঠাওয়াতে
1 টাকা সামথিং। যাত্রী পিক আপ লোকেশন থেকে তার গন্তব্য পর্যন্ত ডিস্টেন্স ছিল হচ্ছে 11 কিলোমিটার। অলরেডি কিছু রাস্তা চলে আসছে, সরাপরার দিকে মনে হয় আছি। যতটুকু রাস্তা বাকি আছে অতটুকু যাইতে গুগল ম্যাপে সময় লাগবে বলতেছে 20 মিনিটের কাছাকাছি, কারণ বাইক স্লো করে দিছি বৃষ্টির কারণে। ভিজে গেলাম। পরে ধর্ম কি সমস্যা? আপনি বুঝতেছেন না? ভিজাই দিয়ে যাইতেছেন, আপনি ভিজাই দিয়ে যাচ্ছেন কেন? আপনি আপনি বাক্সর ভিতরে বসে আছেন, আপনি কি বাইরের অবস্থা বুঝতেছেন? হ্যাঁ, আপনি গাড়ি এভাবে চালায় আপনি ভিজাই দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি কোন ধরনের কথাবার্তা মানে? আরে যৌক্তিক কথাবার্তা। আপনি কতগুলো মানুষ ভিজাই দিয়ে গেছেন। আপনি স্লোলি যান, আপনি স্লোলি যান, আপনি স্লোলি যান, আবার কথা কয়। আপনি কি মুরব্বী মানুষ? আপনাকে আমার বোঝানোর ইয়া, আপনি আমার এই ক্যামেরায় রেকর্ড আছে আপনি কতটুকু স্পিডে গেছেন। হ্যাঁ, নিজের দোষটা করছেন, এটা মাইনে নেন, মানুষকে উল্টা কথা বলেন না। থাক ভাই, বাদ দেন। সে ধারেওয়ালা মুরব্বী মানুষ ভাই, তার ভিতরে কোন রকম অনুশোচনা বোধ আছে। সে বাক্সর ভিতরে বসে আছে, তো বাইরের মানুষ নিয়ে তার কোনো চিন্তাই নাই। আমি ভাই বাঁচার জন্য কত কষ্ট করে এই পাশ দিয়ে যাইতেছি, আমার হাত পর্যন্ত ভিজছে। এইখানে পানি আসছে, এইখানে বাইরে। ও ভাই, অবস্থা কেরাসিন হয়ে গেল ভাই, একদম শেষ হয়ে গেলাম। অবস্থা হুট করে খারাপ হয়ে গেল ভাই। আমরা পুরো ফেনীতে চলে আসছি ভাই, ফেনী। চলেন যাই সামনে, যায় কোনো আশ্রয় পাই নাকি দেখি। একদম ভিজে গেছে। সবার বাংলাদেশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ মাত্র 14 টাকা প্রতি হাজারে, আর সেট মানি একদম ফ্রি আনলিমিটেড শুধুমাত্র উপায়। একেবারে অবস্থা খারাপ হয়ে গেল। কারে ব্যাঙের আবার সর্দি জ্বর। আমরা ভাই যারা রাইড শেয়ার করি, আমাদের কোনো রোদ আর বৃষ্টি নাই। এই যে বৃষ্টির ভিতরে ভিজতেছি, আবার এরপরে রোদ উঠবে, সেই রোদে আবার শরীর শুকায় যাবে, আবার এরপরে বৃষ্টি নামবে, আবার ভিজবে, এইভাবে দিন চলে যাবে। জানি না রেকর্ড হইতেছে নাকি। আর ক্যামেরাটাও ভিজতেছে, এখন তো ওয়াটার প্রুফও নাই ক্যামেরাতে, মাইক্রোফোন লাগানো, তোলাই জানে কি করবে। রে ভাই, শীতে ধরে গেছে রে ভাই। আল্লাহ জানে সামনে গর্ত আছে নাকি। পলিথিন দিয়ে ভাই নিছি। আপনারা এখন শুধু আমার কথাই শুনেন, যাত্রীকে পৌঁছায় দিয়ে তারপরে আবার আপনাদের বাইরের অবস্থা দেখাইতে বলবো। আমি শুধু অডিও ভার্সন, মনে করেন যে রেডিও চলতেছে। যাত্রীরা তার গন্তব্যে নামাই দিছি এই মাত্র, এই যে এই রেস্টুরেন্টে এখানে নামছে যাত্রী। তো আমাকে আবার বললো যে ভাই আপনি যেহেতু ভিজছেনি, যেহেতু ভিজাই গেছেন একবার, তাহলে আপনারই নিয়ে আবার একটু বাংলা মোটর যাবো, আপনি একটু দাঁড়ান, কারণ এই বৃষ্টির ভিতরে আমি আর বাইক পাবো না। আপনাকে নিয়ে গেলে আপনি যেহেতু ভিজছেন, আপনার তার সমস্যা নাই ভিজায়, আপনাকে নিয়ে বাংলা মোটর যাবো, আপনি একটু দাঁড়ান, আমি একটু 2 মিনিট আসতেছি ভিতর থেকে। তো যে ভিতরে গেল, এখন আবার সে আসলে তারা নিয়ে বাংলা মোটর যাবো, একদম বাংলা মোটর যায় আপনাদের সাথে দেখা হবে। আর এই যে কথাগুলো বলতেছি রেকর্ড হইতেছে কিনা সেটাও জানি না, ভিডিও রেকর্ড হচ্ছে কিন্তু অডিও রেকর্ড হচ্ছে কিনা সেটা আমি জানি না, তারা একটু চেক করে নিক। থ্যাংক ইউ ভাই, অনেকক্ষণ ছিলাম আপনার সাথে, ভালো লাগলো। ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 370 টাকা দিল। প্রথম যে নিয়ে গেছিলাম তাকে ধানমন্ডিতে, ধানমন্ডি 27-এ নিয়ে গেছিলাম। ওইটার অ্যাপে ভাড়া আসছিল হচ্ছে প্রথমে 201 টাকা, পরে ওনাকে নামাই দেওয়ার পরে দেখি 213 টাকা। আর ওইখান থেকে আবার বাংলা মোটরে যে নিয়ে আসলাম, ইস্কাটন রোড সম্ভবত এটাকে বলে। তো মোটমাট 370 টাকা দিছে আর কি। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ সময় তার সাথে ছিলাম, ভালোই লাগলো। মামা রং চা আছে ভাই? তাহলে যায় কি আপনারা জানানোর দরকার আছে? উনি তো মালিক এটার নাকি? আচ্ছা, বিল টিল তো উনি দিয়ে দিব। ঠিক আছে ভাই, এখানে এসে একটা পার্সেল পেয়ে গেলাম, যদিও এটা কন্ট্রাক্টে পার্সেল। আপনার সাথে কথা হয়েছে, পাঠাবেন, পার্সেল পাঠাবেন। আপনার এই ফোন দিবেন ভাবছি, এই যে আপনার কল ধরে বসে আছে। ভাই নাম কি জানি, মাসুদ না? এটা আর একটা পার্সেল নিছি ভাই, একই রোডে তো জামুকা। এটা উত্তরা 15 নম্বর যাবো না? ওই অ্যাপের যা ভাড়া ওইটাই দিলেই হবে, আমার এক্সট্রা কোনো কিছু দেওয়া লাগবে না। কারণ একসাথে 2টা পার্সেল বাইন্দা নেই ভাই। কি যে একটা হজবরল অবস্থা ভাই, বৃষ্টিটা হুট করে নাইমা। কাগজ কি দিছেন ভিতরে না? ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি একটা
কাকতালীয় বিষয় ঘটছে না। তার আগে বলি যে কড়া একটা বৃষ্টি যে দেখলেন, তারপরে যে কত মিষ্টি একটা রোদ উঠছে, হালকা একটু হিট আছে যেটা শরীরের ভিজা কাপড়টা শুকাইতেছে, খুব ভালো লাগতেছে। এই হচ্ছে আমাদের জীবন। যাই হোক, এখানে দাঁড়ানোর পরে সুন্দর দুইটা ট্রিপ পাইছি। একটা তো বললাম এই কোনটাকে পাইছি, প্রথমটা হচ্ছে 250 টাকা চাইছিলাম, ওইটা পরে 230 টাকা বলছে। পার্সেলটা যাবে হচ্ছে মিরপুর সনির উল্টা পাশে ঈদগাহ মাঠের এখানে। আর আরেকটা হচ্ছে পাঠাও পেন স্ট্যান্ড বাইজা উঠছে, এটাও পার্সেল, যদিও যাত্রীর কল, কিন্তু এটাও পার্সেল পাঠাইছে 337 টাকা সামথিং। এটা হচ্ছে উত্তরা ইয়াবাড়িতে যাবে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির এখানে। অনেকে বলতে পারেন যে ভাই কোন ট্রাকে কেন আপনি পার্সেলটা নিলেন, যদি এটার ভিতরে কোনো সমস্যা থাকে, যদি কোনো পুলিশে ঝামেলায় পড়েন। আমি ভাই কোন ট্রাকে রাইড শেয়ার করা বাদ দিয়ে দিছি, মানে যাত্রী টানা বাদ দিয়ে দিছি, কিন্তু পার্সেল মাঝে মাঝে পাইলে আমি নেই, কারণ পার্সেল নিয়ে তেমন একটা ঝামেলা নাই। পার্সেল বহন করতে আমার ভালো লাগে, কোনো ঝামেলা ছাড়া সুন্দর করে পৌঁছায় দিব, টাকা নিয়ে চলে যাবো। আর সেটা কোন ট্রাকে হইলে একটু ঝামেলা হয়, সন্দেহ থাকে অনেকের যে পার্সেলটার ভিতরে আসলে কি অবৈধ কোনো জিনিস আছে কিনা। না, আমি সেটা অবশ্যই চেক করে নেই, একবার না 2-3 বার করে চেক করে নিই। তো সমস্যা হবে বা সমস্যা আছে এরকম কোনো জিনিস আমি আসলে নেই না। দুইটা পার্সেল মিলে আমি পাবো প্রায় 570 বা 60 এরকম। আর আগে ইনকাম করছি, মানে লাস্ট যে যাত্রীটাকে নিয়ে নামাই দিলাম বাংলা মোটর, তার কাছ থেকে 370 টাকা পাওয়া পর্যন্ত আমার মোট ইনকাম হয়েছিল হচ্ছে 710 টাকা। আসলে আল্লাহ যেটা করে, বা এটা বলা যায় যে আল্লাহ আমাদের ভাগ্যে যেটা রাখছে তা আসলে সবচেয়ে উত্তম, এর চেয়ে উত্তম কিছু আমাদের জন্য হইতে পারে না। তাই এই যে 710 টাকা ইনকাম করা পর্যন্ত বা তার আগ পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছিল, আমি মনে মনে বেশ হতাশ হয়ে গেছিলাম যে আজকে মনে হয় ইনকাম হইলো না, ভিডিওটাও হয়তো বা ভালো মতো আর শেষ করতে পারবো না। কারণ ইনকাম না হইলে বা রাইড না দিলে তো ভাই আসলে সেটা ভিডিও করা যায় না, আপনাদেরকে দেখানোও যায় না। তো হয়তো বা কিছু টাকা ইনকাম হইলেও ভিডিওটা ওইখানে ক্লোজ করে দিতে হইতো, বাসায় চলে যেতে হইতো, কিন্তু না, এই যে বৃষ্টিটাও শেষ হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি রোদ উঠছে, ইনকামটাও ভালোই হইতেছে আলহামদুলিল্লাহ। তাই বললাম যে আল্লাহ যেটা আসলে ভাগ্যে রাখে সেটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম জিনিস। চলেন প্রথমে মিরপুর যাব, মিরপুর 2 ঈদগাহ মাঠের ওইখানে, আর তারপরে যাব উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। একবারে মিরপুর যায় তারপর কথা হবে। এই মুহূর্তে পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যদি ভালো লেগে থাকে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা আসলে কেমন লাগলো। চলেন, যারা এখন পর্যন্ত আছেন আমার ভিডিওর সাথে, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। এই যে আপনারটা, দাঁড়ান আমি একটু মিলে আনি, দুইটা পার্সেল আনছি তো। আপনারটা কি নামে ভাই? ইমরান মোটরস না? ঠিক আছে, এই যে মাল বুঝে নেন, যেভাবে বাড়িতে দিছে আমি ওইভাবে নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। 230 পাইয়া গেছি, একটান দেয় পড়ছি, কচুত করে পড়ছি, মানে কত 15 মিনিটও লাগে নাই। এখন এটারে নিয়ে উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এটারে নিয়ে উত্তরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামাই দিতে পারলেই আজকের মতো আমি মুক্ত। চলেন উত্তরা যাই, উত্তরা যাইয়া পার্সেলটা দিয়া তারপরে আবার শেষমেশ আপনাদের সাথে আবার একটু কথা বলবো। আপনার সাথে কথা হয়েছে? না 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 ভাই, চলে যাবো, খাওয়া দাওয়া করবো ভাই, বাসা যায়, 4:30 বেজে গেছে, লেট হয়ে গেছে। এই যে ভাই মেমোটা 337 টাকা আসছিল। 337 টাকা 88 পয়সা। খুচরা তো মনে হয় হবে না আমার কাছে। আপনি যার কাছ থেকে আনছেন ওনাকে একটু কনফার্ম করে দেন যে মাল বুঝা পাইছেন। 160 টাকা ফেরত পান আপনি, 70 টাকা নেন, আমার 10 টাকা দেন, তাইলেই হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমার টাকা আমি বুঝা পাইছি, এখন চলে যাবো হচ্ছে মিরপুরের দিকে, কারণ এইখানে দাঁড়ায় থেকে লাভ নাই। যদিও অ্যাপ চালু আছে, পাঠাও অ্যাপটা আবার এই মুহূর্তে চালু করে দিলাম, কিন্তু আমার মনে হয় না আমি এখান থেকে মিরপুরের ট্রিপ পাবো। যাক, আশাও নাই। মিরপুর 12-র দিকে এখন চলে যাবো, মানে বাসায় চলে যাবো। এখন পালা হচ্ছে আপনাদেরকে হিসাবটা বলার। এই যে মাত্র মোবাইলে হিসাব করলাম, 1280 টাকা ইনকাম করছি আজকে। আর মোটরসাইকেল চালাইছি কিন্তু আজকে খুব যে বেশি তা না, 52 কিলোমিটার মতো মোটরসাইকেল চালাইছি, আর 52 কিলোমিটার মোটরসাইকেল চালে 1280 টাকা ইনকাম করলাম। খুব সুন্দর একটা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে লাস্টের 3টা ট্রিপে, মানে ওই যে বাইকে নিয়ে 2টা ট্রিপ দিলাম, ধানমন্ডি প্লাস বাংলা মোটর, সেই ট্রিপটা, আর হচ্ছে লাস্টের এই 2টা পার্সেলে আমার ইনকামের মোড় ঘুরাই দিছে আলহামদুলিল্লাহ। তো মানুষের ভাগ্যে কখন কি থাকে আসলে এটা বলা যায় না। যেরকম হতাশ হয়েছিলাম তার থেকে আল্লাহ খুব উত্তম পুরস্কার আমার দান করছে। তো আজকের তেলের হিসাব করলে মোটামুটি 150 টাকার তেল পুরাইছি, আর হচ্ছে পাঠাও অ্যাপে আমার 100 টাকার মতো কমিশন যোগ হয়েছে। 150 আর 100 হচ্ছে খরচ, 250 টাকা খরচ, আর হচ্ছে 1280 টাকার থেকে 250 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 1030 টাকা। ওই 30-30ও বাদ দেন, 1000 টাকা নিয়ে আলহামদুলিল্লাহ বাসায় যেতেছি, সব খরচাপাতি বাদ দিয়ে। এই ছিল আজকে ভিডিও। যারা আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন, আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভাই 30,000 সাবস্ক্রাইবার বানায় দেন ভাই। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান যে কেমন লাগছে, আর অতিরিক্ত ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে আমার সাথেই থাকেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আসিফ ভাইয়ের ভিডিও বেশি বেশি দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একেবারে দাঁড়ায় গেছিলাম রে ভাই, হুট করে দিয়েছে সামনে ব্রিজ। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন, তাই না? চলেন। উপায়, কম খরচে নিরাপদ লেনদেন।